ত্রিপুরায় বিজেপি অসংগঠিত দল। বিভিন্ন দলের জোড়াতালিতে বামেদের তীব্র প্রতিষ্ঠান বিরোধী হওয়ার উপর ভর করে রাজ্য ক্ষমতাসীন হয়েছে। ধীরে ধীরে ক্ষমতাসীন দলে ভাঙন দেখা দিচ্ছে। বক্তা বিধানসভার কংগ্রেসের পরিষদীয় নেতা বীরজিৎ সিনহা। সেই সাথে তিনি দাবি করেন রাজ্যে বিজেপির বিকল্প কংগ্রেস। সাম্প্রতিককালে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বিধায়ক বীরজিৎ সিনহাকে বিধানসভার পরিষদীয় নেতার পদে অধিষ্ঠিত করে। এর দীর্ঘদিন পর শুক্রবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত প্রদেশ কংগ্রেস ভবনে এলেন বিধায়ক বীরজিৎ সিনহা। প্রদেশ কংগ্রেস ভবনে এদিন বীরজিৎ সিনহাকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা স্বাগত জানায়। আগামী দিনগুলিতে ত্রিপুরা বিধানসভায় ওনার সুযোগ্য নেতৃত্বে রাজ্যের আপামর জনগণের বিরোধী দলের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকায় থেকে উনি এই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দুঃশাসন এবং কুশাসনের যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের বিরুদ্ধে জনগণের যে বক্তব্য, জনগণের বা জনস্বার্থে উনি দায়িত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে উনি কর্তব্য পালন করবেন। আমরা প্রদেশ কংগ্রেস ওনার পাশে থাকব। প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের অভিনন্দন ও শুভেচ্ছাকে স্বাগত জানিয়ে ত্রিপুরা বিধানসভার কংগ্রেসের পরিষদীয় দলনেতা বীরজিৎ সিনহা শাসক দল বিজেপির বিভিন্ন সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেন। সেই সাথে তিনি দাবি করেন রাজ্যে বিজেপির বিকল্প কংগ্রেস। তাদের পাশে আমরা থাকতে হবে। আমরা তো ত্রিপুরার যারা কংগ্রেস করি, আমরা অপোজিশন করি, আমরা অভ্যাসে পরিণত হয়েছি। আমরা দর ভয় কিছু দর ভয় এটা আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। সমস্ত কর্মীদের সাহস নিয়ে এগিয়ে আসতে মোকাবিলা করতে হবে। পাবলিক কিন্তু আমার মনে হয় বিজেপি থেকে সরে গেছে। বিজেপিতেও এটা একটা আনস্ক্যাটার্ড, ওই যে অর্গানাইজ, আমরা যেমন ইয়ে আছে না শিবুর মতন সংগঠন, আনঅর্গানাইজ, এটা অর্গানাইজ না। আনঅর্গানাইজ মানুষের বুথে এরা সরকার এসছে। এটা অর্গানাইজ না। কেউ কমিউনিস্ট থেকে, কেউ কংগ্রেস থেকে, কেউ নকশাল থেকে, কেউ অমুক থেকে, এরা গিয়া কিন্তু এখন আস্তে আস্তে সরিয়ে দিয়েছে। যারা আমি দীর্ঘ করবো না, আমরা কংগ্রেসকে মজবুত করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ত্রিপুরাতে একমাত্র বিকল্প হচ্ছে কংগ্রেস। মানুষ বামফ্রন্টকে দেখেছে, মানুষ বিজেপিকেও দেখছে, কিন্তু কংগ্রেসের আমলে মানুষের যে উদারতা এটা কোনোদিন পাবেন না। প্রসঙ্গত উল্লেখ্য 60 আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার কংগ্রেসের বিধায়ক সংখ্যা 3, যার মধ্যে রয়েছে বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক গোপাল চন্দ্র রায়। তবে এদিন রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে বীরজিৎ সিনহাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস ভবনে অপর দুই বিধায়ককে অবশ্য দেখা যায়নি। এই নিয়ে নানান গুঞ্জন ও নিন্দুকেরা নানান উক্তি করছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত, বিগত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পুরস্কার হিসেবে বিধানসভার পরিষদীয় নেতার পদ পেলেন বীরজিৎ সিনহা। কারণ কৈলাসহরে বীরজিৎ সিনহা বদরুজ্জামান জুটি বিজেপি ও বামেদের পরাস্ত করে গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতির দখল করেছে। এখন এই গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।